আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য, খুব সহজে আরব দেশের ভাষা শিখুন। আনা আলাম, আনা আলাম তার মানে আমার ব্যথা। আনা আলাম তার মানে আমার ব্যথা। আমরা বলি আমার ব্যথা, আরবিতে বলতে হবে আনা আলাম। আমরা বলি আমার ব্যথা, আরবিতে বলতে হবে আনা আলাম। আনা এর অর্থ আমার, আলাম এর অর্থ ব্যথা। আনা আলাম তার মানে আমার ব্যথা। আনা ওয়াজা, আনা ওয়াজা তার মানে আমার বেদনা। আনা ওয়াজা তার মানে আমার বেদনা। আমরা বলি আমার বেদনা, আরবিতে বলতে হবে আনা ওয়াজা। আমরা বলি আমার বেদনা, আরবিতে বলতে হবে আনা ওয়াজা। আনা এর অর্থ আমার, ওয়াজা ওয়াজা এর অর্থ বেদনা। আনাফুতা, আনাফুতা এর অর্থ আমার লুঙ্গি। আনাফুতা তার মানে আমার লুঙ্গি। আমরা বলি আমার লুঙ্গি, আরবিতে বলতে হবে আনাফুতা। আমরা বলি আমার লুঙ্গি, আরবিতে বলতে হবে আনাফুতা। ফুতা এর অর্থ লুঙ্গি। আনা ইনসান, আনা ইনসান তার মানে আমি মানুষ। আনা ইনসান তার মানে আমি মানুষ। আমি মানুষ এর আরবি আনা ইনসান। আমি মানুষ এর আরবি আনা ইনসান। ইনসান এর অর্থ মানুষ। আবার আনা নফর এর অর্থ আমি মানুষ। আনা নফর তার মানে আমি মানুষ। নফর এর অর্থ মানুষ। আনা খাসাব, আনা খাসাব তার মানে আমার কাঠ। আনা খাসাব তার মানে আমার কাঠ। আমরা বলি আমার কাঠ, আরবিতে বলতে হবে আনা খাসাব। আমরা বলি আমার কাঠ, আরবিতে বলতে হবে আনা খাসাব। হাদা কয়েস, হাদা কয়েস তার মানে এটা ভালো। হাদা কয়েস তার মানে এটা ভালো। আমরা বলি এটা ভালো, আরবিতে বলতে হবে হাদা কয়েস। আমরা বলি এটা ভালো, আরবিতে বলতে হবে হাদা কয়েস। কয়েস এর অর্থ ভালো, হাদা এর অর্থ এইটা। হাদা কয়েস তার মানে এটা ভালো। আনা মালুম এর অর্থ আমি জানি। আবার আনা মালুম তার মানে আমি পারি। আমরা বলি আমি জানি, আরবিতে বলতে হবে আনা মালুম। আমরা বলি আমি পারি, আরবিতে বলতে হবে আনা মালুম। আনা এর অর্থ আমি, মালুম এর অর্থ জানি, আবার মালুম এর অর্থ পারি। আবার দেখুন, আনা আলাম, আনা আলাম এর অর্থ আমার ব্যথা। আনা আলাম তার মানে আমার ব্যথা। আনা ওয়াজা, আনা ওয়াজা এর অর্থ আমার বেদনা। আনা ওয়াজা তার মানে আমার বেদনা। আমরা বলি আমার বেদনা, আরবিতে বলতে হবে আনা ওয়াজা। আনা ফুতা এর অর্থ আমার লুঙ্গি। আনা ফুতা তার মানে আমার লুঙ্গি। আমার লুঙ্গি এর আরবি আনা ফুতা। ফুতা এর অর্থ লুঙ্গি। আনা ইনসান, আনা ইনসান এর অর্থ আমি মানুষ। আনা ইনসান তার মানে আমি মানুষ। আমি মানুষ এর আরবি আনা ইনসান। আমি মানুষ, আবার এর আরবি আনা নফর। আনা খাসাব এর অর্থ আমার কাঠ। আনা খাসাব তার মানে আমার কাঠ। আমরা বলি আমার কাঠ, আরবিতে বলতে হবে আনা খাসাব। হাদা কয়েস, হাদা কয়েস এর অর্থ এটা ভালো। হাদা কয়েস তার মানে এটা ভালো। কয়েস এর অর্থ ভালো। আনা মালুম এর অর্থ আমি পারি। আনা মালুম তার মানে আমি জানি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।